আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে বাংলা টিভি কর্তৃক আয়োজিত গণস্বাস্থ্য, হোমিও ও গাউসিয়া ফ্যাশন নিবেদিত বরকতময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আপনাদের সাথে। আর এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পবিত্র ঈদ উল ফিতরের ফজিলত ও করণীয়। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের বাংলা টিভির স্টুডিওতে অত্যন্ত বিজ্ঞ দুজন আলোচক উপস্থিত হয়েছেন। চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার সামনে যিনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা কারি মোহাম্মদ ওমর ফারুক ওয়াসিফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সামনে আরও একজন উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসসের সম্মানিত মহাসচিব জনাব সাইফুল ইসলাম মুয়াজ্জেম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এবং আমাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য উপস্থিত হয়েছেন ছোট্ট বন্ধু মুহাম্মদ শেখ সরওয়ার সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদ উল ফিতরের ফজিলত ও করণীয় বিষয়টি আলোচনার পূর্বেই আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনব। আর পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করতে আসছেন ছোট্ট বন্ধু মোহাম্মদ শেখ সরওয়ার সাদি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা দেখতে পেলেন ছোট্ট বন্ধু তার কচি কণ্ঠে সুন্দরভাবে আমাদেরকে সূরাতুল ফাতিহা সূরাটি তেলাওয়াত করে শোনালেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। আমি প্রথমে যাব জনাব সাইফুল ইসলাম মুয়াজ্জেম সাহেবের কাছে। আমরা তো পবিত্র রমাদান মাস শেষ করে আমরা পবিত্র ঈদ উল ফিতর সামনে আমাদের উদযাপন করব। এই পবিত্র মাহে রমাদান আমাদের কাছে এসেছিল রহমত, মাগফিরাত এবং নাজাতের পয়গাম নিয়ে। আল্লাহর হাবিব সরকারে দো আলম তিনি বলেছেন, এই রমাদান মাসে শাহরুর রহমা, শাহরুল বরকা, শাহরুল আজিম এই নিয়ামত রাজি আল্লাহ দিয়েছেন। আমাদের আমলের একটা ধারাবাহিকতা ছিল, আমরা পর্যায়ক্রমে আমল করেছি, নিজেকে সংশোধন করার চেষ্টা করেছি। তো এখন রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা ঈদ উল ফিতরের দিন আমাদের যে উৎসব রয়েছে মুসলিম উম্মার উৎসবে আমরা যাব, ঈদের মাঠে যাব। আপনার কাছে জানতে চাওয়া এই ঈদ উল ফিতরের করণীয় কি এবং রমাদানের পরে আমরা কিভাবে চলতে পারি, নিজেকে কিভাবে সাজিয়ে গোছাতে পারি? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম, আপনি যেটি জানতে চেয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আল্লাহর অশেষ রহমতে আমরা
এই একটি মাস আমরা একটি উত্তম ইবাদতের মাধ্যমে আমরা অতিক্রম করেছি। আমাদের যেই পবিত্র ঈদ আসন্ন, এই বিষয়টাকে আমরা যারা মুসলিম উম্মতে আছি আমাদের এটিকে ভাবতে হবে যে এটি একটি সার্বজনীন আনন্দের দিন। এটি মহান আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত একটি আনন্দের দিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন উনি মদিনায় গেলেন, তখন ওখানেও আনন্দের বিষয় ছিল। জি, উনি ওখানে গিয়ে দেখলেন যে শরতের যেই পূর্ণিমা সেখানে নৌরোজ, এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান নামে একটি অনুষ্ঠান ওইখানে তারা চর্চা করে। উনি জানতে চেয়েছেন এটি কেন। তখন মদিনার সাহাবীরা বলেছেন যে আমরা এটিতে খেলাধুলা করি, আনন্দ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে দুটি আনন্দের দিন নির্ধারিত হয়েছে, একটি ঈদুল ফিতর, একটি ঈদুল আজহা। আজকে সেই ঈদুল ফিতরের একেবারে ধার প্রান্তে আমরা। আমাদের যেটি আজকে চিন্তা করতে হবে যে এই ঈদটি কিন্তু সার্বজনীন। এখানে কোনো বর্ণবাদ, এখানে কোনো শ্রেণী বিভক্তি ইসলাম কিন্তু সমর্থন করে না। সেই হিসাবে আমাদের এই আনন্দটি যেন সকলের মধ্যে সমহারে যেন সেটি ছড়িয়ে পড়ে, সকলেই যেন এই ঈদকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে। সেই কারণে আজকে আমরা যারা আছি এই মুসলমান থেকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস করে যাবে না। আমরা যখন ঈদের মাঠে যাব, ওখানে আমরা সকলের সাথে সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করব। আমরা যখন এক রাস্তায় আমরা ঈদের জামাতে যাব, আরেক রাস্তায় যখন আমরা ফিরব, যে যার বাড়ির পাশেই আসি না কেন, আমরা কিন্তু সামাজিক অবস্থানের সূত্র ধরে কাউকে আমার বাড়িতে আপ্যায়ন করার জন্য বলবো না। আমরা সকলকেই বলতে হবে, আমাদের ভাবতে হবে যে আজকে আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা উচ্চবিত্ত, আমরা কিন্তু পরিবার পরিজনকে নিয়ে বিশাল এক ঈদ উৎসবের কেনাকাটা করে আমরা ঈদের প্রস্তুতি নিয়েছি। সেই ক্ষেত্রে যারা সুবিধা বঞ্চিত, যে ক্ষেত্রে যারা অসহায়, যারা পথশিশু, যারা অভিভাবকহীন, তাদের ঈদকে আনন্দময় করার জন্য আমরা যারা পিতা আছি, আমরা যারা সংসারের অভিভাবক আছি, তারা তাদেরকে সন্তানের মতো, পরিবারের সদস্যের মতো মনে করে আমরা জাকাত নামে যে একটি পোশাক তাদেরকে দিয়ে থাকি, সেটার থেকে বের হয়ে আসে জাকাতটাকে দিতে হবে অর্থের মাধ্যমে, এবং পোশাক আমরা তাদেরকে উপহার দিতে পারি। সেই একটি পোশাক, আমার সন্তান 5টি পোশাক পেয়ে যতটুকু না আনন্দিত, সে কিন্তু একটি পোশাক আমার পছন্দে যদি সে পায়, তারপরে তার থেকে শতগুণ আনন্দিত হবে। এবং আমি যেটি মনে করি যে আমরা যারা মধ্যবিত্ত অথবা আল্লাহর রহমতে আমাদের যাদের উপার্জন একটু বেশি, আমরা যারা যোগান করতে পারি একটু বেশি, আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের আশপাশে যারা আছে প্রতিবেশী এবং যারা তুলনামূলক সুবিধা বঞ্চিত, তারা প্রত্যেকে ঈদে আমাদের অতিথি হবে। আরেকটি সবাইকে বিষয় নিয়ে আমরা জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসবো ইনশাল্লাহ। হজরত, আপনি আমাদেরকে জানাবেন যে ঈদ তো আমাদের একেবারে নিকটবর্তী। আমরা রমাদান শেষ হলেই শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে। মুসলিম উম্মার জন্য অত্যন্ত ভাবগম্ভীর্যপূর্ণ একটি দিন হলো ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরে আমরা জানি 2 রাকাত ওয়াজিব নামাজ রয়েছে, আমরা যেটা ঈদগাহে গিয়ে আদায় করি। তো এই জামাতে নামাজে যাওয়ার জন্য কোনো সুন্নত পন্থা রয়েছে কিনা, বা কি পদ্ধতিতে আমরা যাব, এবং ওই দিন সৌহার্দ্যপূর্ণ কীরকম আচরণ আমরা করতে পারি মানুষের সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বাংলা টিভির পক্ষ থেকে অভিনন্দন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুন মুবারক ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, যে এই রমাদান মাস, যে রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাইতেছে, এই রমজান মাস চলে যাওয়া যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, তার ভিতর একটা আতঙ্ক থাকে, ভয়ভীতি থাকে, এবং সে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমার কাছ থেকে যেন একটা কি যেন বিদায় হয়ে চলে যাইতেছে। জি,
আর সে ব্যক্তি যখন এই রমজান মাস চলে গেল, একটা ঈদ আনন্দ তার কাছে মনে হয় না, কিন্তু আমাদের কাছে যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের যে আমরা বাস্তবায়ন কায়েম করা, এটা কিন্তু আমাদেরকে সার্বিক ব্যবস্থা দরকার। যে তাকওয়া অর্জন করে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যে রমজান মাস পায় রমজান মাসের মধ্যে তাকওয়া অর্জন করলো এবং নিজের পথকে নিজের পথের মধ্যে এবং সঠিকভাবে কথা বলল, আল্লাহ তাকেই সফল কাম করবে সফল বা কাম যে কোনো করবে। কিছুতে সে সফল কাম সফল হতে পারবে। জি মুহতারাম, অত্যন্ত চমৎকার আপনি বলছেন। আপনার কাছে আমি আরো শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। ফিরছি কিছুক্ষণ পর, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, অশুকরুলিল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান বরকতময় রমাদানে। মুহতারাম, আপনি বলছিলেন ঈদের যে দিনে আমরা আল্লাহ ভীতি অর্থাৎ আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকলে আমরা কতটুকু সবল হতে পারবো এ ব্যাপারে। তো ঈদের নামাজে যাওয়ার জন্য তো অনেকগুলো সুন্নত পন্থা আছে। তার মধ্যে আল্লাহ রসুল সরকার দোয়া আলম তিনি বলেছেন যে ঈদের জামাতে যাওয়ার পূর্বে তার একটি অভ্যাস ছিল, একটু মিষ্টান্ন খেয়ে তিনি ঈদের জামাতে যেতেন, এবং যেই রাস্তা দিয়ে তিনি ঈদের মাঠে যাইতেন আসার সময় অন্য একটি রাস্তা দিয়ে আসতেন, এবং ঈদের নামাজের পরে কবর জিয়ারত করতেন। এরকম ভালো ভালো অনেকগুলো কাজ মানুষের সাথে কোলাকুলি করতেন, ভালো ভালো কাজগুলো সৌহার্দ্যপূর্ণ সকল সাহাবীদের খোঁজ খবর নিতেন। তো আপনি যেটা বলতেছিলেন যে রমাদান মাস আসলে ইমানদারের অন্তরে খুশির অনুভূত হয়, এবং এটা বিদায় নিলে প্রকৃতপক্ষে যদিও ঈদের দিনটা আমাদের জন্য খুশির দিন, কিন্তু ইমানদারদের মনে একটু কষ্ট লাগে যে একটা আমলের ধারাবাহিকতা চলছিল সেটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। জি মুহতারাম, আপনি আপনার বাকি আলোচনাটুকু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে দুটি উৎসব রয়েছে, জি ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদ অর্থ হচ্ছে আনন্দ, আর ফিতর হচ্ছে বিতরণ করা এবং উপবাস ভঙ্গ করা, স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। ঈদের যে করণীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিনে 14টি মুস্তাহাব আছে। জি যে ঈদের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন আমরা ঈদগাহে চলে যাব তখন আমরা তাকবীর বলে চলে যাব, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে তাকবীর যাব। পড়তে পড়তে ঈদগাহের মধ্যে চলে যাওয়া, নতুন পোশাক পরা, 3 নম্বর সুগন্ধি মাখা, এবং ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে ফিতরা দেওয়া, সদকা করা এবং জাকাত দেওয়া, এবং আত্মীয় স্বজনদেরকে কিছু পোশাক কিনে দেওয়া এবং সালামি প্রদান করা তাদের মাঝে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যাওয়ার আগে এই বর্জনীয়গুলো করবা, এরপরে যাওয়ার পরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি এই রমজান মাস পেয়ে আমি অনেক ধন্য, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ এই রমজান পাবো কি পাবো না জানি না, আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি করে ঈদের দিনে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। জি যে আল্লাহ, এই একটা মাস আমি পাইলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করছো কি না করছো জানি না, আল্লাহ তুমি অবশ্যই আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর জি, কাছে যাওয়ার মুহতারাম, পরে- চমৎকার বলছেন আপনি। আমি আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। জনাব, আপনি যদি একটু বলতেন যে ভ্রাতৃত্ব বন্ধনে ঈদ উল ফিতরের কি ভূমিকা রয়েছে, বা এই দিনে আমাদের সদাচরণটা কেমন হওয়া উচিত সকলের সাথে? দেখুন, আপনার প্রথম প্রশ্নেরই কিছু অংশ আলোচনায় রয়ে গেছে, আপনি দ্বিতীয় প্রশ্নেও প্রায় একই অবতারণা করেছেন। আজকে আমরা একটি মাস কি জানলাম, কি শিখলাম? জি আমরা ইসলামের আদর্শের বিষয়ে জানলাম, জীবনাচরণ, আমাদের নৈতিক আচরণ কি হবে, পারস্পরিক সৌহার্দ্যের জায়গা কি হবে, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবনে ইসলামের শিক্ষা কি, আদর্শ কি, এটির উপরে আমরা কিন্তু মোটামুটি একটি প্রশিক্ষণ আমরা এই মাসে করেছি। এটি কিন্তু শুধুমাত্র রমজানকে কেন্দ্র করেই নির্ধারিত নয়, এটি আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে চলমান রাখতে হবে আগামী 11 মাস। এবং আপনি যেটি বলেছেন যে দেখুন, আমার যারা আত্মীয় আছে, আমার যারা প্রতিবেশী আছে, সর্বোপরি আমি যাদের সাথে চলছি, আমার বাণিজ্যিক কার্যক্রম করছি, আমি আমার চাকরির কার্যক্রম করছি, সকল জায়গায় ইসলামের সুনির্দিষ্ট বিধানাবলী আছে। পবিত্র কুরআনুল কারিমে কিন্তু একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার সম্পর্কে নির্দেশ করা আছে। তারই একটি অংশ হিসেবে আমরা এই রমজান পার করেছি, আগামীকালকে আমরা ঈদ করব। আমি যেটি মনে করি যে মুসলিম উম্মার জন্য ঈদের আনন্দটা আল্লাহ পাক কিন্তু একটি বার্তা দিয়েছেন, সেটিকে আমরা প্রতিদিনের আনন্দ হিসেবে আমরা যেন উপলব্ধি করতে পারি, সেজন্য কিন্তু আমাদের চারিত্রিক গঠন, আমাদের মন মগজে আমাদের সেই সুনির্দিষ্ট যেই বিধানাবলী, এটিকে কিন্তু আমাদের চর্চা করতে হবে। আরেকটি বিষয় যেটি, যে দেখুন, আজকে আমরা স্বাভাবিকভাবে অনেকটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি, অনেকটা নিজের স্বার্থের প্রতি কেন জানি আমরা একটু বেশি নজর দিচ্ছি। আমরা মানবিক যেই সম্পর্ক, আমাদের যে মানুষ হিসাবে অন্যের প্রতি যেই দায়িত্ববোধ, সে জায়গায় কেন জানি আমরা সংকুচিত হচ্ছি। আজকে আমরা হয়তো বিভিন্নভাবে বিজ্ঞানের কারণে অথবা এই যে স্যাটেলাইট, এই যে ডিজিটালাইজ, এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি জানছি। জানার অর্থ কি? বেশি করে সেটিকে আবার করা। আজকে আমি জানছি বেশি কিন্তু করছি কম, করছি বেশি, সেটি শুধু নিজের জন্য। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আজকে দেখুন যে আমরা যারা পড়াশোনা করেছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু নাম্বার নির্ধারিত ছিল, সময় নির্ধারিত ছিল, কিন্তু আমাদের ইসলামের যেই কর্ম, আমাদের জীবনের যেই কর্ম, বিশেষ করে এই যে পরীক্ষার যেই পৃথিবী, যে এই ইহকাল, এই ইহকালের সময় কিন্তু নির্ধারিত না, আবার এটার পুরস্কার নাম্বারও নির্ধারিত না। আজকে যে কোনো মুহূর্তে আমার পরীক্ষার সময় শেষ হয়ে যেতে পারে এবং আমি সবচেয়ে বেশি নাম্বারও নিয়ে নিতে পারি অল্প সময়ে। সেই বিষয়টাকে চিন্তা করে ইসলামের আদর্শের মাধ্যমে আমি যেটি মনে করি যে আমাদের সকলকে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন আনতে হবে। একটি সুন্দর চরিত্রিক বৈশিষ্ট্য, একটি সুন্দর মানবিক কল্যাণমুখী আমার কার্যক্রম, সব কিছু মিলে পরিবার এবং সমাজকে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলে তার মাধ্যমে একটি শান্তিময় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমি আমার জন্মের যে সার্থকতা, সেটিকে আমার উপলব্ধি করতে হবে। এবং এই বার্তাটুকুই আজকের এই রমজান আমাদেরকে দিয়েছে। আরেকটি বিষয় যেটি আমি এখানে বলতে চাই, সেটি দেখুন যে সদকাতুল ফিতর। আজকে কিন্তু আমরা যে রমজানে আমরা যে সময়টি পার করেছি, আমাদের জানায় অজানায় অনেক ভুলভ্রান্তি থেকে যেতে পারে। সেটার থেকে আমরা একটু সংশোধনের জন্য অথবা সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু বিবেচনার জন্য আমরা কিন্তু ওই আমলটিও করতে হবে। সদকাতুল ফিতরও কিন্তু আমাদের পালন করতে হবে। তবে সব কিছুই করতে হবে আমি আমার সেটি নিজের মনের থেকে, এটি কোনো দৃশ্যায়ন করার জন্য নয়, এটি কোনো ফটো সেশনের জন্য নয়। সবগুলি যেন হয় অতি বেশি আন্তরিকতার সহিত, অতি বেশি মানবতার সহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিক দেয়। এবং আমাকে যারা দেখছেন, বিশেষ করে আজকের এই রমজানের উপলক্ষে যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, এই অনুষ্ঠান সম্প্রচার করেছেন বাংলা টিভি, কলাকুশলী যারা আছে, সকলের প্রতি আমি আহ্বান জানাবো, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমার যারা ফলোয়ার আছেন, আমি একটি সামাজিক দায়িত্ব পালন করছি,
রাষ্ট্রবিধি, আমার যারা সহকর্মী ভাই বন্ধুরা আছেন সকলকে বলবো, আসুন আমরা আল্লাহ পাক আমাদেরকে মানব সেবা করার জন্য যে সুযোগটি দিয়েছে সেটিকে সর্বোচ্চ কাজে লাগাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমিন। যে অত্যন্ত চমৎকার কথা আপনি বলছিলেন, আমরা আসলে শুনছিলাম আপনার কথাগুলো। আসলে সব কিছুর একটি পরিসমাপ্তি থাকে। আমাদের অনুষ্ঠানও আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে পবিত্র ঈদ উল ফিতর আমাদের কাছে এসেছে ভ্রাতৃত্ব বন্ধনকে আরও মজবুত করার জন্য। মাহে রমাদানে আমরা যে আমলের ধারাবাহিকতা ছিল, ঈদের পরে রমাদানের পরে যাতে আমাদের আমলের ধারাবাহিকতা বন্ধ হয়ে না যায়, আসুন সেই প্রতিজ্ঞা করে আমরা মাহে রমজানকে আলবিদা মাহে রমজান, আলবিদা শাহরু তারাবি, আলবিদা শাহরু সাহরি, আলবিদা শাহরু রমাদান এভাবে বলে বিদায় জানাই। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আরও সুন্দর করে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।